জাপানে ৩০তম ফিউচার অব এশিয়া নিক্কেই ফোরামে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফোরামের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করছি। আমরা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ভুলগুলো সংশোধন করার, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সুযোগ এটি। নিজের 3-0 থিওরির কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, কেবল অর্থনৈতিক নয়, নৈতিক নির্দেশনাও থাকতে হবে এশিয়ার উন্নয়নে। আমাদের চারপাশের অস্থিরতা দেখে ভীত না হই, বরং এ নিয়ে নতুন করে ভাবি। ভয় না করে সম্ভাবনায় আমরা একসাথে কাজ করি। উন্নত বিশ্ব গঠনে আস্থা রাখি একে অপরের প্রতি। শুধু প্রয়োজনই নয়, বরং আন্তরিকতা থেকেও সহযোগিতা করি। এশিয়ার না লেখা ভবিষ্যৎ আমরা একসঙ্গে লিখব। সম্মেলনের মঞ্চে এক প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সরকার প্রধান বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন। ডিসেম্বর বা সর্বোচ্চ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। নিজের রাজনৈতিক কোনো অভিলাষ নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্কার শেষে আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে নিক্কেই ফোরামে এশিয়ার উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। ক্ষমতার চেয়ে শান্তি প্রতিষ্ঠার উপর জোর দেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জাপানের টোকিও থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।